আপনি যদি একজন বাংলাদেশি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 2026 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু এনইআইআর সিস্টেম কিন্তু চালু হয়ে গিয়েছে। এখন আপনি চাইলেই কিন্তু আগের মতো দোকান থেকে অথবা সেকেন্ড হ্যান্ড কোনো ফোন চাইলে কিন্তু কিনতে পারবেন না। যদি আপনারা কিনেও ফেলেন তাহলে কিন্তু সেটাতে কিন্তু আপনারা সিম ইউজ করলে কিন্তু নেটওয়ার্ক পাবেন না, এবং আপনারা যদি আপনার ব্যবহৃত ফোনটা যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনার ব্যবহৃত ফোনটা যে কিনবে সে কিন্তু সিম ইউজ করতে পারবে না, সেটাতে কিন্তু নেটওয়ার্ক আসবে না। আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনারা নতুন ফোন কেনার সময় অথবা কারোর থেকে যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন তাহলে অবশ্যই আপনারা কিভাবে সেটা চেক করবেন যে সেই ফোনটা বিটিআরসির ডাটায় বেজে আছে কিনা। অবশ্যই আপনারা যদি সেটা যদি চেক করে না কিনেন এবং সেটা যদি বিটিআরসির ডাটা বেজে না থাকে তাহলে সেই ফোনটাকে কিন্তু আপনারা কিন্তু সিম ইউজ করতে পারবেন না। অর্থাৎ আপনি যখন সেই ফোনের মধ্যে সিম প্রবেশ করাবেন তখন কিন্তু সেই ফোনে কিন্তু নেটওয়ার্ক আসবে না। দ্বিতীয়ত আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি কখনো যদি আপনার ফোনটা যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু আপনার ফোনটা যে রেজিস্ট্রেশন হয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা বাতিল করে কিন্তু বিক্রি করতে হবে। আপনি যদি সেই রেজিস্ট্রেশন বাতিল করে যদি বিক্রি না করেন তাহলে কিন্তু আপনি যার কাছে বিক্রি করবেন সে কিন্তু সেই ফোনে কিন্তু সিম ইউজ করতে পারবে না। তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্যানের মাধ্যমে আমরা ফোন কেনার সময় কিভাবে চেক করে কিনবো যে আমাদের ফোনটা বিটিআরসির ডাটা বেজে আছে কিনা। দ্বিতীয়ত আমরা যদি আমাদের ফোনটা কখনো বিক্রি করতে চাই তাহলে সেটাকে কিভাবে রেজিস্টার করে আমরা কিভাবে সেই ফোনটাকে বিক্রি করব। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো আমরা যদি নতুন কোনো ফোন কিনতে যাই অথবা কারো কাছ থেকে ফোন কিনতে যাই সেইটা কিভাবে চেক করে কিনবো যে সেই ফোনটা বিটিআরসির ডাটা বেজে আছে কিনা। সেই জন্যই আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে আইএমইআর নাম্বারটা কিন্তু বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা সর্বপ্রথম আমরা যে ফোন কিনবো সেটার ডায়াল প্যাডে চলে যাব। আমাদেরকে আমাদের ফোনে ডায়াল প্যাডে এসে আমরা যে ব্র্যান্ডের ফোনই কিনি না কেন সকল ব্র্যান্ডের ফোনে কিন্তু আপনারা এই একটি কোডই কিন্তু ডায়াল করবেন। সেই কোডটি হচ্ছে প্রথমে আপনারা *# অথবা আপনারা 06# ডায়াল করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলা কিন্তু আইএমইআই নাম্বার কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করেন যে কোনো একটা নাম্বার এখান থেকে শুধুমাত্র 15টা নাম্বার যে থাকবে ব্র্যাকেটের পাশ থেকে যে 15টা নাম্বার থাকবে এই 15টা নাম্বার আপনারা এখান থেকে সুন্দর করে কপি করে নেবেন। আপনারা অবশ্যই এখান থেকে শুধুমাত্র 15টা নাম্বার কপি করবেন। ব্র্যাকেটের বাম পাশে যদি কিছু থাকে সেটা না, তাহলে ব্র্যাকেটের এই পাশে যে 15টা নাম্বার থাকবে সুন্দর করে এটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন অথবা আপনারা কোনো জায়গার মধ্যে লিখে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনার যখন আইএমইআই নাম্বারটা কপি করা হয়ে যাবে অথবা লেখা হয়ে যাবে অথবা আপনারা আবারও আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন। এবার এখান থেকে আমাদেরকে ডায়াল করে দিতে হবে *161, আবার দিবেন আপনারা 61 দিয়ে আপনারা হ্যাশের মধ্যে ডায়াল করে অথবা আপনারা এখান থেকে কলের মধ্যে ক্লিক করে আপনারা যে কোনো এক সিমের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে আমার বাংলা লিঙ্কের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনাদের ফোনে যে দুইটা সিম থাকে তাহলে যে কোনো একটার মধ্যে আপনারা ক্লিক করে দিতে পারেন। তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে দেখেন দুইটার অপশন কিন্তু রয়েছে, একটা উপরে রয়েছে রেজিস্ট্রেশন আর হচ্ছে স্ট্যাটাস চেক। তো আমরা যেহেতু এখান থেকে চেক করবো তো এখান থেকে আপনারা যে 2 নাম্বারটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখে নেবেন যে স্ট্যাটাস চেক কোথায় লেখা আছে, যেটার মধ্যে লিখে থাকবে আপনারা অবশ্যই সেই নাম্বারটা এখান থেকে ডায়াল করে এখান থেকে সেন্ড করে দিবেন। তাহলে এখানে কিন্তু আবার একটা বক্স কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমরা যে নাম্বারটা আইএমইআই নাম্বারটা যে কপি করেছি আমাদের ফোনে সেই নাম্বারটা এখান থেকে আমরা পেস্ট করে দিব। তো আমরা যদি লিখে দেখি তাহলে এখানে লিখে 15 ডিজিটের নাম্বারটা এখান থেকে আবার আমরা সেন্ড করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বিটিআরসি থেকে কিন্তু একটা এসএমএস কিন্তু চলে আসবে। অবশ্যই কিন্তু আপনার ফোনে কিছু টাকা রাখবেন তাহলে কিন্তু আপনার এসএমএসটা কিন্তু যাবে। তাহলে দেখবেন যদি এসএমএসটা সেন্ড করা হয়ে যায় তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এসএমএস কিন্তু চলে আসবে। এখানে যদি আপনার লেখা থাকে আইএমইআই নাম্বারটি, যে আইএমআই নাম্বারটা দিয়েছেন সেটা দিয়ে যদি লেখা থাকে এনআইআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে, এই লেখাটা যদি থাকে তাহলে আপনারা বুঝবেন আপনার এই ফোনের মধ্যে আপনারা সিম ইউজ করতে পারবেন এবং এই ফোনটা আপনার অফিসিয়াল হয়ে গিয়েছে। এবং এখানে যদি লেখা থাকে এই আইএমইআই নাম্বারটি বিটিআরসি ডাটা বেজে পাওয়া যায়নি তাহলে বুঝবেন এই ফোনটি কিন্তু আপনারা কিন্তু ফোনে কিন্তু সিম ইউজ করতে পারবেন না। এখন আমরা যদি আমাদের ফোনটাকে বিক্রি করতে চাই তাহলে আমাদের ফোনটা রেজিস্ট্রেশন করে কিভাবে আমরা বিক্রি করব। তো সেটা করার জন্য আমরা আবার আমাদের ফোন থেকে যে ডায়াল প্যাড আছে আমরা ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে এসে আমরা কিছুক্ষণ আগে যে নাম্বারটা ডায়াল করেছিলাম *161 পর আবার 61 দিয়ে হ্যাশ দিয়ে আমরা সকলে কলের মধ্যে ক্লিক করে আমরা যে কোনো একটা সিমের মধ্যে ক্লিক করে দিব। দুঃখিত, যে কোনো সিমের মধ্যে ক্লিক করলে কিন্তু হবে না। আপনার 1 নাম্বার যে সিমটা থাকবে সেই সিমের মধ্যে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। আপনার ফোনটা 1 তারিখের সময় যেই সিমটা আপনার 1 নাম্বারে ছিল অবশ্যই সেই সিমের মধ্যে আপনারা ক্লিক করবেন, সেই সিম থেকে আপনারা ডায়াল করবেন।
তাহলে আপনাদের সামনে কিন্তু আবার একটা এরকম পপআপ শো হয়ে যাবে আগের মতো। এখান থেকে এই যে দেখেন সবার উপর যে ডি রেজিস্টার লেখাটা আছে, এটার মধ্যে সকলে যে নাম্বারে থাকবে এই নাম্বারটা এখানে ডায়াল করে এখান থেকে আপনারা সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপআপ কিন্তু শো হয়ে যাবে। এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু আমাদের যে এনআইডি কার্ড আছে যেটা দ্বারা আমার সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছে, এখানে কিন্তু সেই এনআইডি কার্ডের সবার শেষের যে চারটা নাম্বার আসে সেই চারটা নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এনআইডি কার্ডে সবার শেষে 4 ডিজিটের নাম্বারটা বসানোর পর এখান থেকে যদি সেন্ডে ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমাদের এই সিমটা কিন্তু এই সিমের মধ্যে যে মোবাইলটা রেজিস্টার রয়েছে সেটা কিন্তু ডি রেজিস্টার কিন্তু হয়ে যাবে।